আচ্ছা, এখন এসইও করার জন্য আমাদের যেটা করতে হবে যে এরকম ইন্টারফেস পাই না আমরা, এখানে আমাদের একটা হুম। প্লাগইন লাগবে। ওই প্লাগইন দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে এসইও করব। আর কন্টেন্ট মানে তো বুঝতেই পারছেন, ওই যে ওয়েবসাইটে যখন যাই আমরা বিভিন্ন পোস্ট দেখি না, ওগুলাই আর কি। তো এইগুলো এসইও করার আগে আমাদের কয়েকটা বিষয় একটু জানতে হবে। সেটা হচ্ছে যে অন পেজ এসইও বলছিলাম আমরা, তাই না? যে অন পেজ এসইও মানে অন দ্য ওয়েব পেজ বা ওয়েবসাইটের ভিতরে যে পোস্টগুলো থাকে, সেই পোস্টগুলো আমরা হচ্ছে এসইও করব। হ্যাঁ, এখন আমাদের কিছু বিষয় একটু মাথায় রাখতে হবে, একটু খেয়াল করেন মনোযোগ দিয়ে। এই জিনিসটা মাথায় রাখলে এসইও করাটা অনেক সহজ হবে। হ্যাঁ, আচ্ছা, এখন এখানে বিষয় হচ্ছে যেটা, যে আমরা যখন এসইও করব, আমাদের প্রথম কাজ হবে যে কোনো পোস্টের জন্য। হ্যাঁ, এই যে এটা কিন্তু একটা পোস্ট, যেমন এই যে এখানে আসি, এই যে এখান থেকে যে পোস্টে গেলাম, হ্যাঁ, এই যে অল পোস্ট ওপেন করে নিলাম। তারপর একটু নিচের দিকে আসবো, নিচের দিকে আসলে এই যে পোস্ট, কিন্তু এই যে, হ্যাঁ, এটাকে আমরা কি করব, এই যে এডিট পোস্টে গিয়ে এটাকে ওপেন করে নিলাম আমরা। হ্যাঁ, আচ্ছা, এই যে এরকম। হ্যাঁ, এখন এই পোস্টটা দেখেন আমাদের ঠিকঠাক করতে হবে, ঠিক আছে? সো আমরা যেটা করবো একটা পোস্টের মধ্যে প্রথমত, এই যে এটা পোস্ট, তাই না? মূল বিষয় হচ্ছে এসইওর যেটা, যে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিওয়ার্ড। যেমন এখানে কিছু কিওয়ার্ড রিসার্চ, মানে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে বলা হয়েছে আমরা যে পোস্টকে এসইও করব তার কিওয়ার্ডটা আমরা বের করে নিব। যেমন আমাদের কিওয়ার্ড হতে পারে কি, ডিজিটাল মার্কেটিং, ক্যাট ফুড, বেস্ট ফ্যাশন, এগুলো আর কি। কিওয়ার্ড সম্পর্কে কি কিছুটা আইডিয়া দিয়েছিলাম কি? মানে কিওয়ার্ড যেটা লিখে আমরা সার্চ করি, যেটা হয় কি মানে মানুষ যা লিখে সার্চ করে ওইটাই কিওয়ার্ড। হ্যাঁ, জি। এখন যখন আমরা এসইও করতে যাব তখন আমাদের প্রথম কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে নেওয়া। এবং ওই কিওয়ার্ডটাকে আমাদের, এই যে এটা টাইটেল, এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন, এটা নেক্সট হচ্ছে, এরপরে বডি আছে এই যে এদিকে, মানে এই যে এই জায়গাগুলোতে ব্যবহার করা। হ্যাঁ, সেটা আমরা করব পরবর্তীতে। আচ্ছা, তো মনে রাখি প্রথমে যে যখন আমরা এসইও করব আমাদের কিওয়ার্ড মাথায় রাখতে হবে, দেন কিওয়ার্ডটাকে বিভিন্ন জায়গাতে জায়গাতে প্লেস করব। আচ্ছা, আর ফোকাস কি ফ্রেজ বা মেইন কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড একই জিনিস, মানে যেটাকে আমরা প্রাইমারি কিওয়ার্ড বলি, যেমন এই যে ডিজিটাল মার্কেটিং, ক্যাট ফুড, বেস্ট হেলথ, বেস্ট ফ্যাশন, এই এই রিলেটেড শব্দগুলো। লং টেল মানে তো বড় কিওয়ার্ড। আর হচ্ছে আমরা যেটা করব, কন্টেন্ট বা প্যারাগ্রাফ 150 থেকে 300 হচ্ছে ওয়ার্ডের মধ্যে রাখবো। হ্যাঁ, 150 থেকে 300 মানে কন্টেন্ট বা প্যারাগ্রাফ, মানে এই যে এগুলো আর কি। হ্যাঁ, এগুলা অল্প রাখার চেষ্টা করে রাখবো। তারপর হচ্ছে যে স্লাগের পারমালিঙ্ক, এইটা মনে হয় একটু জটিল লাগে, তাই না? আচ্ছা, আমি না প্র্যাকটিক্যালি যাই, একবার একটা একটা করে দেখাই, ওটাই ভালো হবে, দাঁড়ান। তারপরে বলে দিচ্ছি জিনিসগুলো। হ্যাঁ, আচ্ছা, এখন এসইও করার জন্য আমাদের একটা হচ্ছে প্লাগইন লাগবে। প্লাগইন মানে প্লাগইন বলতে একটা এক্সটেনশন বা একটা হচ্ছে যে কি বলবো, হেল্পার বা টুল। হ্যাঁ, সো ওই জন্য আমরা এই যে প্লাগইনে যাব, অ্যাড নিউ প্লাগইনে যাব। এরপরে আমরা এখানে যে সার্চ করব, হ্যাঁ, সার্চ করব ইয়োস্ট এসইও, ইয়োস্ট এসইও। এই প্লাগইনটা দিয়ে আমরা কি করব, মানে ও হচ্ছে আমাদের দেখাবে আমাদের কোন পোস্টে কি কি করা লাগবে আসলে। মানে এটা দিয়ে এসইও স্কোরটাকে 100 করতে হয়, ওই যে গ্রিন করতে হয় আর কি, গ্রিন। হ্যাঁ, আমরা এটাকে আপডেট করি, আমাদের আছে, আপনার থাকবে না যেহেতু ইনস্টল আর অ্যাক্টিভেট করবেন আপনি। হ্যাঁ, এটা আপডেট করে নিলাম। আর একই সাথে আমাদের যে যে পুরাতন প্লাগইন আছে, আমরা পুরাতন প্লাগইনকে হচ্ছে একটু ইয়া করে নিব, এটাকে একটু যেটাকে হচ্ছে পুরাতন বলতে যে আরও কিছু প্লাগইন আছে, ওটা পরে দেখাবো। ওই প্লাগইনটাকে আমরা ডিঅ্যাক্টিভেট করে নেব, মানে হচ্ছে এই যে এই যে এটাকে ডিঅ্যাক্টিভেট, ডিঅ্যাক্টিভেট মানে বন্ধ করে রাখা আপাতত। হ্যাঁ, আচ্ছা, আপাতত এই যে ইটস এ টেম্পোরারি, ডিঅ্যাক্টিভেট করে দিলাম। মানে এটা একটু সময় নেয়। হ্যাঁ, হোক, এটা একটা করলাম। তারপর হচ্ছে এইটা করলেই হয়ে যাবে আমাদের। দেখি, আপনার কাজ হলো জাস্ট ইওস্টটাই করা, কারণ আপনার ওইখানে অন্য প্লাগইন নাই, আমি হচ্ছে অ্যাড করেছিলাম আমার একটা প্রয়োজনে। ওকে, এই যে
আপনি যখন কাজ করবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন এরকম ইন্টারফেস পাবেন। মানে ইয়স্ট, এই যে এইটা, এইটা ইনস্টল করার পরে এই যে এটা কেটে দিই, এই যে এখানে এরকম পাবেন। এখানে খেয়াল করেন, এই যে এখানে লাল আছে না, লাল লাল লাল, এগুলো সবুজ সবুজ সবুজ। তা আমাদের কাজ হলো সবই সবুজ করা, এই যে এগুলো সবুজ করা, এগুলোও সবুজ করা। আর এগুলো সম্পর্কে বলেছিলাম যে লাল মানে হচ্ছে কি, মানে রেড মানে হচ্ছে যে ওইটার এসিও ঠিক নাই, অরেঞ্জ মানে মোটামুটি ইমপ্রুভ করলে ভালো, আর গ্রিন হলে একেবারে ভালো আর কি। হ্যাঁ, সো আমাদের কাজ হলো এগুলোকে ঠিকঠাক করা। তো কিভাবে করব আমরা, এই যে এটাকে এই যে এডিটে গিয়ে এই যে রাইট ক্লিক করে ওপেন করে নেবেন। হ্যাঁ, ওকে, ওপেন হয়ে গেল এটা। ওকে, ওপেন হওয়ার পরে এই যে দেখেন এখানে আমাদের এই এসইও অ্যানালাইসিস লাল, মানে নিডস ইমপ্রুভমেন্ট, ঠিক করতে হবে। রিডাবিলিটি অ্যানালাইসিস গুড, মানে রিডাবিলিটি বলতে যে এখানে যে লেখাগুলো আছে এগুলা ভালো আছে, মানে পড়তে সুন্দর, গ্রামাটিক্যালি ঠিক আছে। আর এসইওর যে বিষয় ওই জিনিসগুলো ঠিকঠাক নাই, ওইটাই আমরা ঠিক করবো। হ্যাঁ, তা আপনি এটাকে টেনে ধরে নিচে চলে আসবেন। এই যে এই জায়গাতে দেখবেন এই যে একটা সেকশন এসইও, আর একটা রিডাবিলিটি, আর একটি স্কিমা সোশ্যাল, এই দুইটা পরে দেখবো আমরা। আগে এইটা আর এটা। তো রিডেবিলিটি ঠিক আছে, মানে আমাদের রিডেবিলিটি ওকে, মানে এটা পড়ার মতো সহজ আর কি। তো একটা একটা করে এখন ব্যাখ্যা করি। হ্যাঁ, তো শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। আচ্ছা, এসিওর ক্ষেত্রে আমাদের কিছু জিনিস ঠিক করতে হয়। ওই যে ফোকাস কি ফ্রেজ, মানে এই ফোকাস কি ফ্রেজ মানে ফোকাস কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড। এখন কিওয়ার্ডটা কি, আমাদের এই যে পোস্টের মধ্যে মেইন কিওয়ার্ড কোনটা সেটা ঠিক আছে কিনা ওইটার কথাই এখানে বলা হচ্ছে, ঠিক আছে? ওইটাই এখানে বলা হচ্ছে। ওকে, সো আমরা যেটা করব, এখানে ফোকাস কি ফ্রেজ দিতে হবে। হ্যাঁ, এখন বলবেন যে ফোকাস কি ফ্রেজ পাবো কি করে আমরা, তাই না? ফোকাস কি ফ্রেজ বা মেইন কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড হলো আমাদের এই যে মানে এই যে পোস্টটা না, মানে ব্লগ পোস্ট যেটা, এই যে এই লেখাটা আর কি, এইটার একটা মেইন কিওয়ার্ড আছে অবশ্যই, সেটা খুঁজে বের করতে হবে প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা করে করে। যেমন এখানে আমাদের মেইন কিওয়ার্ড কি বলেন তো, বেটার হেলথ, হাউ টু গেট বেটার হেলথ, এটা ঠিক আছে। সো আমরা কি করব, এইখান থেকে এটাকে কপি করব বা লিখেও দিতে পারি। কপি করলাম, এইটা ধরে নিচের দিকে এসে এখানে এই যে দিয়ে দিলাম, এই যে ফোকাস কি ফ্রেজের ঘরে এটাকে দিয়ে দিলাম। দেখবো যে এইটা একটু অরেঞ্জ হয়ে গেছে, মানে ঠিক হয়েছে হয়েছে আর কি। হ্যাঁ, মানে কালারটা ঠিক হয়েছে, যে আমি যখন ফোকাস মেইন কিওয়ার্ড দিলাম যে আচ্ছা ঠিক আছে, ওকে ভালো। দেন আমরা যেটা করব, এখানে একটা প্রিভিউ দেখতে পারবেন যে মোবাইলে কেমন দেখাবে, ডেস্কটপে কেমন দেখাবে, এই যে হ্যাঁ, গুগলে কিন্তু এইভাবে দেখাবে আর কি। হ্যাঁ, সার্চ করলে মানে সার্চ রেজাল্টটা যখন আসবে। ওকে, আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে এসইও টাইটেল। এই যে দেখেন এসইও টাইটেল, এসইও টাইটেলটা কি, এসইও টাইটেলটা হচ্ছে যে আমাদের যে কন্টেন্ট আছে না, মানে পোস্ট বলি যে এইটা, এইটার টাইটেলটাই এখানে দিতে হবে আমাদের। কপি করলাম, এটাকে এসইও টাইটেল বলা হয়, মানে সার্চ ইঞ্জিনে এই টাইটেলটা শো করবে। সো আমরা এখানে আসলাম, এসে জাস্ট পেস্ট করে দিলাম। এখানে দেখেন সবুজ একটা লাইন চলে এসেছে, মানে গুড, ভালো, এটা ঠিকঠাক আছে। স্লাগ, স্লাগটা কি জিনিস, স্লাগ মানে হচ্ছে এই যে লিঙ্কের পরে, হ্যাঁ, এই যে এইদিকে একটা টাইটেল থাকে, একটা লেখা থাকে, ওইটাকে স্লাগ বা পার্মা লিঙ্ক বলা হয়। তো ওই পার্মা লিঙ্কটা যখন আমরা এসইও টাইটেল দিই তখন ঠিকঠাক হয়ে যায়। ঠিক আছে, এই যে হয়ে গেছে। একটু একটু কাজ করবেন আর সেভ দিবেন, এই যে এখানে সেভ। হ্যাঁ, সেভ দিতে হবে, নাহলে আবার ওটা মানে যদি হয়ে যায়, কারেন্ট চলে গেলে, পিসি বন্ধ হয়ে গেলে ওটা আবার চলে যাবে। আচ্ছা, আমাদের কাজ হলো এই যে এসিওর জায়গাটা না, এটাকে ঠিকঠাক করা, মানে হচ্ছে যে সবুজ করা। নেক্সট কি, নেক্সট লাগ তো বুঝলাম। মেটা ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশন হচ্ছে এই যে এইটুকু, এই যে গুগলে আমরা যখন কোনো কিছু সার্চ করি প্রথমে একটা টাইটেল আসে না, তারপরে এইটা আসে। তো টাইটেল হচ্ছে এই এসিও টাইটেল এইটা, আর স্লাগ হচ্ছে ওই যে এখানে থাকে লিঙ্কে, আর মেটা ডিসক্রিপশন হচ্ছে আমরা এখন অ্যাড করবো। এই যে এখন মেটা ডিসক্রিপশন পাবো কি করে, দুইভাবে করতে পারেন, নিজের মতো করে লিখতে পারেন, অথবা চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন। তো আমি চ্যাট জিপিটি ব্যবহার করবো এখন। এই যে, এবং এই মেটা ডিসক্রিপশন আবার 120 ক্যারেক্টারের মধ্যে লিখতে হয়, মানে ছোট করে। আর ক্যারেক্টার মানে কিন্তু এইচ একটা ক্যারেক্টার, ও একটা, ডাব্লিউ একটা, এরকম। হ্যাঁ, আমি কপি করলাম,
চ্যাট জিপিটিতে আসলাম, চ্যাট জিপিটিকে বললাম যে রাইট এ মেটা ডেসক্রিপশন অন দিস, তারপর এটা জাস্ট পেস্ট করে দিলাম। হ্যাঁ, এখনও আমাকে একটা মেটা ডিসক্রিপশন দিবে। যে মেটা ডিসক্রিপশনে মূলত আমাদের কিওয়ার্ড দিয়ে কাজ করতে হয়, মানে মেইন কিওয়ার্ডটা রাখতে হয়। তো আমি এটাকে কপি করব। এসিওটা আসলে অনেক সময় নিয়ে কাজ করার ব্যাপার, মানে অনেক সময় নিয়ে ধৈর্য নিয়ে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে অনেক, মানে কাজের তো আসলে নাই, শেষ নাই। এই যে এই ঘরে এসে এটাকে আমি বসিয়ে দিলাম, ঠিক আছে। এখন এখানে অরেঞ্জ হয়ে গেল, মানে বেশি হয়ে গেছে। দেখেন আমি যদি কিছু লেখা এখান থেকে ফেলে দিই, এটা সবুজ হয়ে যাবে, আরও কমাতে হবে। তো আমি ওটা করব না আপাতত, আমি অরেঞ্জেও রাখতে পারি, সমস্যা নাই। সো অরেঞ্জ কালারই রাখি, ধরেন নিলাম, এটাকে দিলাম। ওকে, সো দেন আমরা নিচের দিকে আসবো, ওইটাকে সেভ দিই আগে। হ্যাঁ, সেভ। ওকে, গুড। নিচের দিকে আসলাম। এখন আমরা কি করব, এসইও অ্যানালাইসিস, এই যে ড্রপ ডাউন অ্যারো, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছু জিনিস আমাদের দেখেন, এখানে দেখাবে হচ্ছে প্রবলেমস দেখাবে, আর ইমপ্রুভমেন্ট দেখাবে, আর গুড রেজাল্ট দেখাবে। তো কোনটা কি জিনিস এখন ব্যাখ্যা করি। প্রথমে হচ্ছে গুড রেজাল্টগুলো ব্যাখ্যা করি, যে কি কি আছে, সবুজ কোনগুলো হয়েছে। এই যে আচ্ছা, কি ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, মানে আমাদের যে ইন্ট্রোডাকশন কোনটা, ইন্ট্রোডাকশন বলতে আমি হচ্ছে এখান থেকে দেখাই, এই যে এই জায়গাটা, এই জায়গাতে কি ফ্রেজ আছে, মানে কিওয়ার্ড আছে, মেইন কিওয়ার্ড আছে। হ্যাঁ, সো এটা ভালো। ওকে, আচ্ছা, কি ফ্রেজ ডেন্সিটি, দ্য কি ফ্রেজ ওয়াজ ফাউন্ড 14 টাইমস, দিস ইজ গ্রেট। মানে আমাদের যে কন্টেন্টটা, মানে আমি হচ্ছে ওইটাকে ইয়া করে দেখাই। এই যে এখান থেকে আমাদের যে এই যে কন্টেন্টটা না, আমি তো এডিটে চলে গেলাম আবার, না এডিটে তো যাব না, আমি হচ্ছে এটাকে ভিউ দিয়ে দেখাবো। এই যে আমাদের যে কন্টেন্টটা, মানে হচ্ছে এই যে কন্টেন্টটা, এই কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডটা, মানে কি ফ্রেজ, মানে মেইন কিওয়ার্ড আর কি, ওই যে হাউ টু গেট বেটার হেলথ, ওইটা হ্যাঁ খুব ভালোভাবে আছে, 14 টাইম আছে, গুড। কি ফ্রেজ ইন এসইও টাইটেল, এসইও টাইটেল কোনটা, ওই যে দিয়েছিলাম মনে আছে, এই যে এইটা, এই টাইটেলের মধ্যে, এসইও টাইটেলের মধ্যে আমাদের কিওয়ার্ড আছে, এই যে এইটা মেইন কিওয়ার্ড নিয়েছিলাম আমরা, এটা আছে। আচ্ছা, দেন হচ্ছে কি ফ্রেজ লেন্থ, গুড জব, মানে এই যে লেন্থটা না, এই এতটুকু ভালো, 1 2 3 4 5টা ওয়ার্ডের মাত্র। হ্যাঁ, তারপর কি ফ্রেজ ইন মেটা ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশন মানে কোনটা বলেছিলাম, ওই যে মনে আছে সার্চ ইঞ্জিনে যেটা দেখাবে তার মধ্যে আছে আর কি, কি ফ্রেজটা আছে, এই যে এটা আর কি। হ্যাঁ, এই যে এটা বলতে এই যে এটা, হ্যাঁ এটা। আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে প্রিভিয়াসলি ইউজড কি ফ্রেজ। আচ্ছা, ইউ হ্যাভ নট ইউজ দিস কি ফ্রেজ বিফোর, ভেরি গুড। মানে আমরা এই কি ফ্রেজটাকে আগে ব্যবহার করিনি, এটাই বলছে এখানে, যে এটা আর কি ভালো, গুড, যে আগে ব্যবহার করি নাই, এই জন্য ভালো দেখাচ্ছে। যদিও এটা খুব একটা ভ্যারি করে না, মানে মাঝামাঝি টাইপে হচ্ছে আমাদের ব্যবহার করতে হয়। কি ফ্রেজ ইন স্ল্যাগ, গ্রেট ওয়ার্ক, স্ল্যাগ মানে ওই যে এই যে পারমালিঙ্ক বলেছিলাম, এখানে আমরা সেট করেছি এটা অলরেডি, পরে দেখতে পারবেন। আর টেক্সট লেন্থ হচ্ছে যে দ্য টেক্সট কন্টেন্স 5 to 2 ওয়ার্ডস, মানে পুরো যে পোস্টটা আছে না, এটা 522 ওয়ার্ড, মানে ভালো আর কি। মানে কম হলে, 300-র কম হলে বলতে ভালো না। এসইও টাইটেল উইডথ, মানে এসইও টাইটেলের সাইজ হচ্ছে ভালো, মানে এসইও টাইটেল কোনটা ছিল মনে আছে, এই যে এইটা, এই যে এতটুকু, এটা ছোট রাখাই ভালো। হ্যাঁ, তো এগুলো হচ্ছে গুড রেজাল্ট। হ্যাঁ, ইমপ্রুভমেন্ট কি, মেটা ডিসক্রিপশন লেন্থ বলছে দ্য মেটা ডিসক্রিপশন ইজ ওভার 156 ক্যারেক্টার, টু এনশিওর দ্য এন্টায়ার ডিসক্রিপশন উইল বি ভিজিবল ইউ শুড রিডিউস, মানে ছোট করতে বলে, মানে 120 ক্যারেক্টার করতে বলছে। করতে করলে হয়, না করলে হয়, অরেঞ্জ থাকলেও সমস্যা নেই, কিছু ফেলে দিতে হবে তাহলে। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রবলেম। এই দেখেন প্রবলেমগুলো সলভ করতে হবে, এই যে প্রবলেমস, 5টা প্রবলেম আছে। হ্যাঁ, প্রবলেম কি, আউটবাউন্ড লিঙ্ক নাই কোনো। আউটবাউন্ড লিঙ্কটা কি, আউটবাউন্ড লিঙ্কটা হচ্ছে এইটা যদি আমাদের ওয়েবসাইট হয়, এই যে আমাদের ওয়েবসাইটের কোনো একটা চ্যানেল থাকতে পারে, কোনো ফেসবুক পেজ থাকতে পারে, তাই না, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে পারে। তো ওই জায়গাগুলোর লিঙ্ক বা ওই প্ল্যাটফর্মগুলোর লিঙ্ক যখন আমরা আমাদের এই লেখার মধ্যে অ্যাড করবো, ওইটাকে আউটবাউন্ড লিঙ্ক বলে, বা বাইরের লিঙ্ক।
তো কেন আমরা ওইটাকে অ্যাড করি? আউটবাউন্ড লিঙ্ককে আমরা অ্যাড করি এই জন্যই যে মনে করেন আর কোনো ব্লগ আপনি পড়ছেন বা কোনো কিছু পড়ছেন, হঠাৎই কোথাও ক্লিক করলে মানে কোনো লিঙ্কে চলে যায়, এটা খেয়াল করেছেন মনে হয় তাই না? ক্লিক করলেন কোনো লিঙ্কে চলে গেল, মানে এই রিলেটেড, মানে এই পোস্টটা রিলেটেড আর যা যা আছে আমার ফেসবুকে থাকতে পারে, আমার ইউটিউবে থাকতে পারে, আমার মানে কি পিন্টারেস্টে থাকতে পারে, তার লিঙ্কগুলো এখানে আমাদের অ্যাড করতে হবে। এই যে ওটাই আউটবাউন্ড লিঙ্ক। আচ্ছা, মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের বাইরের যে কোনো লিঙ্ক যেটা আমাদের এই কন্টেন্টের সাথে যায়, এটা তো একটা কন্টেন্ট, ওটার লিঙ্ক দেওয়ার কথা বলে। আর ইমেজ, মানে আমাদের কোনো ইমেজ নাই এর মধ্যে, ইমেজ দিতে বলছে। দেন ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক হচ্ছে ভেতরের লিঙ্ক, মানে আমার ওয়েবসাইটে এতগুলো পোস্ট আছে, তো আমার ওয়েবসাইটের অন্য কোনো পোস্টের লিঙ্ক যদি আমি এখানে অ্যাড করি, সেটাই ইন্টারনাল লিঙ্ক হবে। ইন্টারনাল মানে কি, ভেতরের বা অভ্যন্তরীণ, এটা অ্যাড করতে হয়। আর কি ফ্রেজ ইন সাব হেডিং, আচ্ছা কি বলছে যে সাব হেডিংয়ে ইউজ মোর কি ফ্রেজ অর সিনোনিম ইন ইউর H2 H3 সাব হেডিংস। আমাদের সাব হেডিংয়ে কি ফ্রেজ, মানে কি ফ্রেজ কোনটা ছিল, এই যে এটা না, এইটা ব্যবহার করতে বলছে, এই যে এতটুকু, হ্যাঁ। আচ্ছা, এবং H1 H2 H3 কোনটা, এই যে এগুলা, এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এগুলাকে আমরা কি করব, এগুলোর মধ্যে এইটাকে ব্যবহার করতে হবে। ওকে, এই হচ্ছে মূল বিষয়। তো একটা একটা করে অ্যাড করি আমরা। মানে এসইওর ক্ষেত্রে হয় কি, যখন আমরা এগুলো ঠিকঠাক করি, তখন গুগলের কাছে, মানে গুগল বলতে যে সার্চ ইঞ্জিন, ও আসলে এগুলাই চেক করে যে আসলে আউটবাউন্ড লিঙ্ক আছে কিনা কোনো পোস্টে, ইমেজ আছে কিনা, ইন্টারনাল লিঙ্ক আছে কিনা, মেটা ডিসক্রিপশন দেওয়া আছে কিনা, হ্যাঁ, এগুলা চেক করে। আর আমরা যারা এসইও করি তাদের কাজ হলো এগুলো ঠিকঠাক করে গুগলকে বোঝানো যে দেখো ভাই, আমার ওয়েবসাইটে যে কন্টেন্ট আছে ওই কন্টেন্টের মধ্যে অমুক তমুক জিনিস আছে, সো তুমি এটাকে র্যাঙ্ক করাও, এরকম আর কি। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত মানে আমি যতদূর বললাম, কোনো প্রশ্ন আছে কি বলেন তো? না স্যার, প্রশ্ন নাই। আচ্ছা, ঠিক আছে, নেক্সটে হচ্ছে আমরা এগুলো ঠিকঠাক করি, তাহলে আউটবাউন্ড লিঙ্ক, এই যে এই জিনিসগুলো ঠিকঠাক করি। এখন আউটবাউন্ড লিঙ্ক অ্যাড করবেন কিভাবে? আউটবাউন্ড লিঙ্ক অ্যাড করার জন্য আপনাকে এই পোস্টটা পড়তে হবে। এখন আপনি নিজের ওয়েবসাইটের জন্য যদি করেন, সেক্ষেত্রে নিজেই তো বুঝবেন যে কোন জায়গায় কোন লিঙ্ক দিতে হবে। ক্লায়েন্টের জন্য যদি কাজ করেন, ক্লায়েন্টের আসলে ফেসবুক পেজ আছে কিনা, তার কোনো মানে আউটবাউন্ড লিঙ্ক অ্যাড করার জায়গা আছে কিনা, বা কোন জায়গাতে অ্যাড করতে হবে, সেটা তার সাথে কথা বলে আপনি নিয়ে নেবেন। নিয়ে এখানে নিয়ে তারপরে অ্যাড করে দিবেন। তো আমরা এখন যেটা করব, আউটবাউন্ড মানে হচ্ছে বাইরের লিঙ্ক। আর এই লিঙ্কগুলো অ্যাড করার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে এই যে কোনো জায়গাতে অ্যাড করলে হবে না, মানে ওই যে লিঙ্কটা আমরা দেবো ওইটা এইখানকার কোন জায়গার সাথে ম্যাচ করে ওইটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। তো আমরা মনে করি বা ধরি, এটা তো সময় নিয়ে করার কাজ অনেক আসলে, মনে করি এইখানে আমাদের একটা লিঙ্ক আমরা অ্যাড করবো, হ্যাঁ, এই যে এই জায়গাতে, ঠিক আছে। আমরা ধরি যে আমরা অ্যাড করব হচ্ছে, ধরেন এই যে এইখানে ধরেন, ঠিক আছে। সো আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে এখানে যে চেইনের মতো একটা আসবে, এই যে আইকন, এখানে ক্লিক করব। এখানে একটা লিঙ্ক দিতে হবে, তো একটা আউটবাউন্ড লিঙ্ক নিয়ে আসি আমরা। এখান থেকে আমি হচ্ছে ধরেন ফেসবুকের একটা লিঙ্ক নিয়ে আসলাম আমার, অথবা যে কোনো কিছুই হতে পারে। সাপোজ ধরেন, আচ্ছা আমরা ওখানে চলে গেলাম। ধরেন আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটাই আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে। সো এখানে আসলাম। আচ্ছা, ফেসবুকে এসে আমার প্রোফাইল, এই যে সি প্রোফাইল আর কি, এই লিঙ্কটা নিলাম। তারপর এখানে এসে এই যে বক্সটা না, এর মধ্যে দিয়ে লিঙ্ক করে দিলাম। এখন দেখেন এর মধ্যে একটা লিঙ্ক চলে আসছে। ওকে, সো আমরা এখন কি করব, আমরা এটাকে হচ্ছে সেভ দিব। এই যে এটাকে সেভ দেব। সেভ দিলে আমরা দেখব যে এখানে যে মানে আউটবাউন্ড লিঙ্কের যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গেছে। এই যে দেখেন, আউটবাউন্ড লিঙ্ক, গুড জব। ওকে, এটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে।
এরপর ইমেজ অ্যাড করতে হবে, এইটার সাথে আমাদের একটা ইমেজ দিতে হবে, ঠিক আছে? এখন এখানে ইমেজ আমরা কিভাবে দিব, মানে প্রত্যেকটা পোস্টেই তো দেখবেন ইমেজ থাকে ম্যাক্সিমাম বা সবই যদি বলি, হ্যাঁ। তো ইমেজ দেওয়ার জন্য আমরা হচ্ছে যেটা করব, এখানে যে প্লাসে ক্লিক করব, প্লাসে এই যে প্লাস আইকন আসবে, ইমেজে যেতে হবে, দেন এই যে আপলোডে যেতে হবে, দেন এখান থেকে সিলেক্ট করে দিলাম, দেন ওপেনে ক্লিক করলাম, এই যে ইমেজ অ্যাড হয়ে গেল এখানে, হ্যাঁ। দেন সেভে ক্লিক করব, আর এখানে আপনি ইমেজটাকে একটু রিনেম করে দিবেন। রিনেম বলতে কি, এখানে যে ফোকাস কি ফ্রেজটা এখানে দিয়ে দিবেন, মানে এতে গুগল বুঝবে যে আমাদের যে ইমেজটা না, ওই ইমেজটার হচ্ছে বিষয়টা হচ্ছে এইটা আর কি, মানে অল্টারনেটিভ টেক্সট, এটা অল্ট টেক্সট বলে ইমেজের ডেসক্রিপশন। দেন সেভে ক্লিক করবো, আমি র্যান্ডম একটা ইমেজ দিয়ে দিলাম, মানে যে কোনো কিছু আর কি। এরপরে আবারও নিচে আসলে দেখবেন যে এটাও সবুজ হয়ে গেছে, এই দেখেন। এই যে ইমেজ কি ইমেজ, এই যে ইমেজ দিয়েছি আমরা, ইমেজের কি ফ্রেজ মানে ইমেজের কিওয়ার্ড বা ইমেজের অল্টারনেটিভ টেক্সটও দিয়েছি, হ্যাঁ। ওকে, সো দেখেন এখানে কিন্তু এই যে দুইটাই সবুজ হয়ে গেছে। আরও কয়েকটা কাজ বাকি আছে যদিও, এসিওর কাজটা কিন্তু মজার আছে, তাই না? আচ্ছা, ইন্টারনাল লিঙ্ক দিতে হবে। ইন্টারনাল লিঙ্ক আমরা তাহলে এখানে অ্যাড করি। ইন্টারনাল লিঙ্ক মানে ওই একই রকম, যে এখানে যার সাথে আমার অমুক তমুক ব্লগ পোস্টের মিল হয় ওইটার লিঙ্ক আমরা দিব। তো আমরা ধরে নিচ্ছি যে এখানে হচ্ছে যে আহ, কোন জায়গাতে আমাদের মিল হয়, ধরেন এখান থেকে এই যে এইটার মধ্যে মিল হয় ধরলাম, এটুকু সিলেক্ট করে যে চেইনে ক্লিক করলাম। এরপরে এখান থেকে এই যে এইটার লিঙ্কটাকে কপি করব, কপি করে এখানে এসে এটাকে দিয়ে দিলাম, ঠিক আছে। দেন লিঙ্ক করে দিলাম, সেভ করে দিলাম। ওকে, এখন দেখবো আমরা ওইটাও সমাধান হয়ে গেছে, এই দেখেন। হ্যাঁ, আউটবাউন্ড লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক সবই ডান। একটা সমস্যা আছে, কি ফ্রেজ ইন সাব হেডিং, ইউজ মোর কি ফ্রেজ অর সিনোনিম মানে সমার্থক ইন ইউর H2 অ্যান্ড H3 সাব হেডিং। এখন H2 H3 কি, তাই না? এইটা একটা বিষয় না, বোঝার একটা বিষয় না? আর এটার মানে দেখতে কেমন হচ্ছে এটা এখন দেখেন, এই যে এখানে মানে এটা হচ্ছে এখন হচ্ছে এরকম দেখায় আর কি। এই দেখেন, এই যে সুন্দর লাগছে, তাই না? এই যে ইমেজ অ্যাড হয়ে গেছে, ভেতরে যে লিঙ্ক অ্যাড হয়ে গিয়েছে, অনেক কিছু হয়ে গেছে ভেতরে, ঠিক আছে। ওকে, নেক্সট H2 H3 হচ্ছে যে এই যে এইটা ধরেন সাব হেড যেগুলো থাকে, সবচেয়ে বড় যেটা হয় ওইটাকে H1 H2 H3 এরকম করে বলে, হ্যাঁ। তো এখানে আমাদের যেটা সাজেস্ট করছে, মানে ও যেটা সাজেস্ট করে সেটা বলছে যে ইউজ মোর কি ফ্রেজ অর সিনোনিম ইন ইউর H2 H3 সাব হেডিং। সো আমাদের ফোকাস কি ফ্রেজটাকে ব্যবহার করতে হবে এই জায়গাতে, মনে করেন এই যে এইখানে। তো এখানে ক্লিক করলে দেখবেন H4 দেখাচ্ছে, মানে এটা হচ্ছে এখন H4 হেডিং আছে, হ্যাঁ। সো এটা যদি চেঞ্জ করতে চান, এই যে এখানে ক্লিক করবেন, এই যে এটাকে H2 করলে বড় হয়ে গেল, এই যে এইটা হচ্ছে H1 করলে আরও বড় হবে। H1 করবো না, H1 হয় আমাদের ওই উপরের টাইটেলটা, মানে হচ্ছে এই যে এইটা, হ্যাঁ এইটা, বাকিগুলা H2 থেকে, ঠিক আছে। যেমন এইটাকে আমরা হচ্ছে যে এর উপরে রেখে ধরেন এটাকে H2 করি, এটাও H2 থাক, এটা H4 হয়ে আছে, H2 H2 করবো, এবং এখানে আমরা কিছু লিখবো, ব্যালেন্সড ডায়েট টু গেট বেটার হেলথ টু, হচ্ছে আমাদের কি ছিল, গেট বেটার হেলথ, মানে ওই কিওয়ার্ডটা অ্যাড করার জন্য করছি এই কাজ, হ্যাঁ। এই ঠিক আছে, এটাকে আবার একটু বোল্ড করে দিই। আচ্ছা, দেন এইটাকে ধরেন এখানেও আমরা বেটার হেলথ, রেগুলার এক্সারসাইজ, বেটার হেলথ, এটাকে 3 করে দিব, মিনিং ঠিক রেখে করতে হবে আমাদের, এইগুলাকে অ্যাড করতে হবে। ধরেন এটাকে আমি H2 আছে তো H3 করে দিলাম, হ্যাঁ। আর এটা H2 থাকলো, দেন সেভ করলাম, ডান। এখন আমরা দেখি কি অবস্থা। এখন দেখেন ওটাও আমাদের হয়ে গিয়েছে, ওই যে দেখেন ওটা কোথায় গেল, এই যে এটাও হয়ে গেছে, কোথায় যেন গেল, H1 H2 H3 এই দিক থেকে। এখন আরেকটা প্রবলেম আছে, কি কি ফ্রেজ ডেন্সিটি বলছে,
দ্য কি ফ্রেজ ওয়াজ ফাউন্ড 16 টাইমস, দ্যাটস মোর দ্যান দ্য রিকমেন্ডেড ম্যাক্সিমাম অফ 15 টাইমস ফর এ টেক্সট অফ দিস লেন্থ। মানে এই যে পোস্ট না, এই যে এটাই তো সামনে দেখি আমরা, এটার মধ্যে 15 বার ব্যবহার করা যায় এটাকে আর কি। হ্যাঁ, মানে 15 বার ব্যবহার করা ভালো, আমরা 16 বার করে ফেলেছি। বলছে ডোন্ট ওভার অপটিমাইজ, মানে বেশি ব্যবহার করতে না করছে, মানে ও যেহেতু হেল্পার আমাদের। আমরা এই যে আইয়ের মতো মানে চোখের মতো আইকনে ক্লিক করলে এখানে দেখতে পারবো যে কোন কোন জায়গাতে আমরা এই হেলথ শব্দটাকে বেশি ব্যবহার করে ফেলেছি। এই দেখেন এই অমুক তমুক জায়গাতে। সো আমরা যেটা করতে পারি, ধরেন এখান থেকে আমি বাদ দিয়ে দিলাম এটা, সাপোজ এটা এমনি আর কি। এই এসইওতে যে কত সময় দিতে হয় এটা আসলে বলার মতো না। এখানে হেলথের একটা সমার্থক দিয়ে দিতে পারেন। হুম, এটা যেভাবে আর কি ইয়া হয়। দেন সেভ করলাম, দেখি একটা ফেললে হয় কিনা দেখি। দেন হ্যাঁ দেখেন ওইটাও চলে গেছে। এই যে একটা ইমপ্রুভমেন্ট আছে, মেটা ডেসক্রিপশন ছোট করতে বলছে। তো মেটা ডেসক্রিপশন ছোট করি আমরা। মনে করেন এখান থেকে মেটা ডেসক্রিপশনটাকে আমরা ছোট করে দিই। দাঁড়ান, দেখি আরেকটু বড় করবো এটাকে আমরা। দাঁড়ান, আচ্ছা দেন সেভ করলাম। এই যে দ্য মেটা ডিসক্রিপশন ইজ টু শর্ট আন্ডার 120 ক্যারেক্টার আপ টু 15 লেভেল, মানে 156 ক্যারেক্টার মধ্যে লেখা যাবে। আমাদেরটা একটু ছোট হয়ে গেছে, আর একটু বড় করতে হবে। দাঁড়ান, সেক্ষেত্রে আমরা যেটা করি বড় সড়ই করে দিই এটাকে। যাই হোক, এটাকে আমরা যদি ইয়া করি, কাটছাট করে 120-এর মধ্যে নিয়ে আসলেই দেখবেন। আচ্ছা এক কাজ করি, ওয়ার্ড কাউন্টার দিয়ে কাউন্ট করে একবারে দিই, তাহলে ভালো দেখতে পারবেন। ওয়ার্ড কাউন্টার, আচ্ছা এই দেখেন এখানে 31 ওয়ার্ড আছে, 219 ক্যারেক্টার আছে। সো আমরা 120 ক্যারেক্টার যদি রাখতে চাই এটাকে, একশো 120 হচ্ছে ভালো না, ছোট হয়ে যাচ্ছে। ধরেন 130 দিয়ে এখানে এই দেখেন সবুজ হয়ে গিয়েছে। এখন এখন ঠিক আছে, ডান, ঠিক আছে। তো এখন আমরা একটা সেভ দিব। ওকে, এখন দেখবেন ওটাও সলভ হয়ে গেছে। এই দেখেন এই যে ডান, প্রবলেমগুলো সলভ, গুড রেজাল্ট 15, ঠিক আছে। এই হচ্ছে মূল বিষয়, ঠিক আছে। এবং এইটা আমরা করলাম কোথায় দেখেন, সব সবুজ করে ফেলেছি। এখন যদি এখানে আসেন, এখানে এসে একটা রিফ্রেশ দেন, মানে এই যে ব্যাক এন্ডে মানে ওয়েবসাইটের ভিতরে পিছনে এই যে সবুজ হয়ে গেছে। এই যে আমরা কাজ করলাম কোনটা নিয়ে, এটা নিয়ে না, এই যে এই আর কি দেখেন, আউটবাউন্ড লিঙ্ক, ইমেজ কি ফ্রেজ। হ্যাঁ, এখন এই জিনিসগুলো তো বললামই যে কি কি জিনিস কোথায় কি থাকে। প্র্যাকটিস করবেন, দেখবেন যে আরও সহজ হয়ে গেছে, ঠিক আছে। দেখেন, আচ্ছা এখন এই জিনিসগুলাই হচ্ছে এইখানে আমি থিওরি হিসেবে বলে নিতে চাচ্ছিলাম আর কি, যদিও প্র্যাকটিক্যালি বলে দিলাম। এখানে ওই বিষয়গুলো বলা আছে যে মেটা ডিসক্রিপশন 120 ক্যারেক্টারের মধ্যে লেখা, তারপরে অ্যাঙ্কর টেক্সট ব্যবহার করা, মানে ওই যে টেক্সটের মধ্যে লিঙ্কটাকে অ্যাড করা, আউটবাউন্ড আর ইন্টারনাল যেটা আর কি লিঙ্ক, ইমেজের অল্টারনেটিভ অ্যাট্রিবিউট বা অল্টারনেটিভ টেক্সট দেওয়া, কিছু পাওয়ার ওয়ার্ড ব্যবহার করতে পারেন, যেমন যেগুলো বেশি সার্চ হয়, যেমন বেস্ট, টপ 10, অ্যামাজিং, এই রিলেটেড আর কি। আউটবাউন্ড লিঙ্ক তো বললাম, ইন্টারনাল লিঙ্ক বলেছি, সাব হেডিং ওই যে H1 H2 H3, হ্যাঁ, ট্রানজিশন ওয়ার্ড এগুলো, হ্যাঁ, কি ফ্রেজ ডেন্সিটি। ও আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এখানে আরেকটা জিনিস দেখতে হবে।
এই যে রিডাবিলিটি মানে এসিও ঠিক আছে, হ্যাঁ, এসিও ঠিক আছে, ডান। রিডাবিলিটিটা একটু বলি। রিডাবিলিটিতে এই যে গুড রেজাল্ট হচ্ছে প্যাসিভ ভয়েস ঠিক আছে, ভালো, মানে যেহেতু এটা ভালোভাবে লেখা সো এটা ঠিক আছে। কনজিকিউটিভ সেন্টেন্স এটাও ঠিক আছে, মানে কনজিকিউটিভ সেন্টেন্স কি জিনিস এই যে দেখেন, কনজিকিউটিভ সেন্টেন্স বলতে বোঝায় এই যে মানে আহ, মানে কনজিকিউটিভ মানে ধারাবাহিকভাবে একই শব্দ যেন আমরা ব্যবহার না করি, মানে পরপর তিনটা সেন্টেন্স একই ওয়ার্ড দিয়ে শুরু না করা, এটা ঠিক আছে আর কি। হ্যাঁ, যেমন এখানে বেস্ট ফুড বেস্ট ফুড বেস্ট ফুড বেস্ট ফুড দিয়ে যদি প্রত্যেকটা হচ্ছে সেন্টেন্স শুরু করি আমরা, ওইটা ভালো শোনায় না। সো আমাদের ওইটা একটু উল্টাপাল্টা করে দিতে হয়। সো এখানে বলছে যে ঠিক আছে ভালো আছে, মানে এটা অটো, মানে আমরা যখন লিখেছিলাম না তখন এটা ঠিক ছিল। আচ্ছা, তো আপনার যদি ঠিক না থাকে সেক্ষেত্রে একটু রিরাইট করে নেবেন। সাব হেডিং ডিস্ট্রিবিউশন ঠিক আছে, ওই যে H1 H2 H3 ওগুলা। প্যারাগ্রাফ লেন্থও ঠিক আছে, 300 ওয়ার্ডের বেশি আছে, সেন্টেন্স লেন্থ ভালো আছে, হ্যাঁ। প্রবলেম যেটা ট্রানজিশন ওয়ার্ড, ট্রানজিশন মানে হচ্ছে অনলি 18% অফ দ্য সেন্টেন্সেস কন্টেন ট্রানজিশন ওয়ার্ড হুইচ ইজ নট এনাফ। আরও ট্রানজিশন শব্দ ব্যবহার করতে বলছে। তো ট্রানজিশন ওয়ার্ডটা কী জিনিস, এই যে ট্রানজিশন ওয়ার্ড তো বললাম মনে হয় একটু আগে হয়ে গেল, ট্রানজিশনটা বলে দিই, দাঁড়ান। ওই যে আমাদের আমরা অ্যান্ড বাট ইয়া করি না, ট্রানজিশন কোথায়, এই যে হ্যাঁ, এই যে ব্যালেন্স ট্রানজিশন ওয়ার্ডস আমরা যখন লেখার মধ্যে বা বলার মধ্যে অ্যান্ড বাট ইট অলসো বিকজ এগুলো ব্যবহার করি, তখন ওইটা আমাদের শুনতে বা পড়তে সুবিধা সুবিধা হয়। তখন ওটাই করতে বলছে যে ট্রানজিশন ওয়ার্ডকে ব্যালেন্স করতে হবে। এই যে এখানে বলছে যে ইউজ মোর অফ দেম, তো এটা আপনি নিজে ম্যানুয়ালি করতে পারেন, সেক্ষেত্রে এটাকে পড়তে হবে। হুম, এই আর কি, অথবা চ্যাট জিপিটিকে ইয়া করতে পারেন। যদিও একটা রেড আছে, এটা তেমন একটা সমস্যা না, কারণ কি, কারণ হচ্ছে যে যে এখানে কিন্তু সবুজ হয়ে গেছে, এটা সবুজ এটা সবুজ, সো ডান, এটা সমস্যা নাই, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা এসইও এবং রিডাবিলিটি ঠিক করব, সেটা হচ্ছে এই ইয়োস্ট প্লাগইনটা দিয়ে, ইয়োস্ট, ঠিক আছে। মনে থাকবে কোনটা, ইয়োস্ট, ইয়োস্ট প্লাগইন। আমি আপনাকে হচ্ছে ওইটাকে প্লাগইনটার নাম হচ্ছে আমি লিখে দিই, ইয়োস্ট, ইয়োস্ট এসইও প্লাগইন, হ্যাঁ, এটা লিখে সার্চ করবেন এবং ওটাকে ইনস্টল করে ফেলবেন, ঠিক আছে। এই আর কি। 1 মিনিট দাঁড়ান।